সত্য সহায় হোক সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা পাঠ শিক্ষা নিচ্ছি আদ-দুরুসুল আরাবিয়া ইবতেদায়ী দ্বিতীয় শ্রেণীর পাঠ্য বই থেকে, যেটা মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রণীত। তো আসুন আমরা সরাসরি পাঠে চলে যাই। আজকে আমরা যে পাঠটি পরিবেশন করব সেই পাঠটি হচ্ছে আদ-দারসুস সাদিসা আশারা, অর্থাৎ 16তম পাঠ বা ষোড়শ পাঠ। আদ-দারসুস সাদিসা আশারা, 16তম পাঠ। এই পাঠে আমরা কি শিখব? ইশারাতুল মুরুরি। আমরা শিখব ইশারাতুল মুরুরি। কি শিখব? ইশারাতুল মুরুরি। ইশারা মানে ইঙ্গিত, আর মুরুরি মানে হচ্ছে পরিযান। ইংরেজিতে তাকে বলা হয় ট্রাফিক সিগন্যাল, আর বাংলায় বলা হয় পরিযান সংকেত বা পরিযান ইঙ্গিত, ইশারাতুল মুরুরি। তো এখানে আমরা পাঠের এখানে এসে আগে কিছু শব্দার্থ আছে, আমরা শব্দার্থগুলি পড়ে নিই, মুখস্থ করে আসি। তো এখানে শব্দার্থ আছে মোট 8টি। তো আসুন আমরা দেখে নিই কি লেখা আছে। ইশারাতুল মুরুরি, ট্রাফিক সিগন্যাল। তো ট্রাফিক সিগন্যাল এর বাংলা হচ্ছে পরিযান সংকেত বা পরিযান ইঙ্গিত। ইশারাতুল মুরুরি, ট্রাফিক সিগন্যাল বা পরিযান সংকেত। ইন্তাজির, অপেক্ষা করো। ইন্তাজির, অপেক্ষা করো। তুয়াফিরুল আমান, তুয়াফিরুল আমান, তুয়াফিরুল আমান, অর্থাৎ পর্যাপ্ত নিরাপত্তা দেয়। তুয়াফির, পর্যাপ্ত, আল আমান, নিরাপত্তা। তুয়াফিরুল আমান, পর্যাপ্ত নিরাপত্তা দেয়। কিফ মানে দাঁড়াও, কিফ মানে দাঁড়াও, থামো। আহমার, লাল, আহমার, লাল। সির মানে চলো, সির মানে চলো। আসফার মানে হলুদ, আসফার মানে হলুদ। আখদার মানে সবুজ, আখদার মানে সবুজ। তো আমরা এগুলি মোটামুটি এই 8টি শব্দার্থ শিখব। তো আমাদের মূল লক্ষ্য কি? আমাদের মূল লক্ষ্য, বর্তমান যেটা লক্ষ্য, সেটা হলো মুর্শিদ হওয়া। তো মুর্শিদ হতে হলে আমাদের কি করতে হবে? সর্বপ্রথম আমাদের পবিত্র কুরআনকে নিজেই আরবি থেকে অনুবাদ করে পড়া শিখতে হবে। তো আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আরবি থেকে আমি নিজে অনুবাদ করে যদি পড়তে শিখি, তাহলে কি আমি একা একা কুরআন পড়ে মুর্শিদ হতে পারবো? উত্তর হচ্ছে না। কেন? কারণ পবিত্র কুরআনের মধ্যে যে বিষয়গুলি আছে, এই আদেশ নিষেধ এবং এর সাংকেতিক শব্দ সামগ্রিক বিষয় যিনি রাসূলের কাছ থেকে বুঝেছেন, বুঝে নিয়েছেন, তিনি যাকে বুঝিয়েছেন, তিনি যাকে বুঝিয়েছেন, এভাবে আস্তে 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 একটা পরম্পরা চলে আসছে। যারা কোরআনের মূল পরিভাষা, কোরআনের মূল বিষয়টি যারা জানেন, তো তাদের কাছ থেকে আপনাকে জেনে নিতে হবে। তো এখন বলবেন যে আগেরটা যে আমরা জানছি না আর এখন আপনি জানাবেন, তো এটা আমরা কি করে বুঝবো যে আপনিও তো আমাদেরকে ভুল পথে নিতে পারেন? হ্যাঁ, নিতে পারি, তবে আপনি জ্ঞান দিয়ে আগে বিচার করুন। প্রথমত, এ পর্যন্ত পবিত্র কুরআনের যারা আরবি থেকে বাংলা অনুবাদ এবং ব্যাখ্যা করেছেন, তারা প্রত্যেকেই হরফে, যেমন পবিত্র কুরআনের মধ্যে অনেকগুলি সূরার শুরুতে হরফ আছে। আলিফ লাম মিম, তাসিন মিম, আইন সিন কাফ, হা মিম, এই ইত্যাদি যে হরফগুলি আছে, 14টি হরফ আছে, যাকে বলা হয় হরফে মুকাত্তায়াত। তো এই হরফে মুকাত্তায়াতের অর্থের বিষয়ে গেলে
যারা অনুবাদ করেছেন এবং ব্যাখ্যা করেছেন তারা বলতেছেন এটার অর্থ একমাত্র আল্লাহই জানেন। তার মানে এ যাবৎ যারা পবিত্র কোরআনের অনুবাদ এবং ব্যাখ্যা করেছেন তারা এই বিষয়ে জানেন না। তাহলে যদি কেউ এটা জেনে থাকে তার কাছ থেকে জেনে নিতে হবে একটি বিষয়। রাসূলের কাছ থেকে যারা এইগুলি জেনেছেন তার কাছ থেকে জেনে নিলেই কেবল আপনি মুর্শিদ হতে পারবেন। তো আপনি কি শুধু এই হরফগুলির অর্থ জেনে নিলেই মুর্শিদ হতে পারবেন? না, তাও পারবেন না। এখন দেখেন, পবিত্র কুরআনের মধ্যে অনেকগুলি নাম এসেছে, অনেকগুলি ঘটনা এসেছে। যেমন মুসা নবী, ইউনুস নবী মাছের পেটে চলে গেলেন, মাছে খেয়ে নিল, তারপরে তাকে সেখান থেকে আবার উগরিয়ে দিল। তো তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এই বিষয়টি কি, তারা বলবে এটা সেই সময়ের কাহিনী। তাহলে এখন না, এখন এটার দরকার নাই। ইউসুফ নবীকে জেলখানায় রাখা হলো, তার 10 ভাই তাকে কুয়ার মধ্যে ফেলে দিল, তারপরে এভাবে এভাবে তিনি বাদশা হলেন। তো এটার বর্তমান কিন্তু না, এটা কোনো বর্তমান না, এটা সেই সময়ের একটি কাহিনী। তো মুসা নবী যে আল্লাহর সাথে কথা বলতেন এবং তুর পাহাড়ে গেলেন এবং সেখানে যাওয়ার পরে পাহাড়ের দিক তাকাতে বললেন এবং পাহাড়ে আগুন জ্বলে গেল এবং মুসা অজ্ঞান হয়ে গেলেন, ঘটনা আর কি। এটা তো সেই সময়ের কথা, এখনকার কথা না। তো ওই যে ফেরাউন, মুসা নবীর সাথে ফেরাউন যেহেতু মুসা নবীকে মারার জন্য যখন তারা পিছু নিল, তখন মুসা নবী নদী পার হয়ে গেল, ফেরাউন ওরা পানির সাগরের মধ্যে ডুবে গেল। এটা তো সেই সময়ের কাহিনী, এখনকার কাহিনী না তো। তাহলে এখন এটা আমার জন্য এখন এগুলি লাগে না, এটা তখনকার। তো এই যে আমরা দেখি যে নূহ নবী একটা বিশাল প্লাবন হলো, সে প্লাবনের মধ্যে নৌকা বানাইতে বললো, সে নৌকার মধ্যে করে তারা কেউ কেউ উঠলেন, কেউ কেউ উঠলেন না, এভাবে গিয়ে তারপর যদি গিয়ে নৌকাটি আবার করলো, থামলো এবং নতুন ভাবে আবার লোকজনের সৃষ্টি হলো। এই ঘটনাটা কি? তো বললো এটা তো সেই সময়ের কথা, এখনকার কথা না। তো এইভাবে যদি আমরা পবিত্র কুরআনকে দেখি, তো ৬,২৩৬টি আয়াতের মধ্যে আমরা দেখবো যে ৫,০০০ আয়াতই সেই সময়ের, এখনকার জন্য কিছুই না। তো এখনকার জন্য যদি কিছুই না হয়, এগুলি আমার কোরআনে আসার কি দরকার? তো একমাত্র মুর্শিদ জানেন যে এগুলি সেই সময়ের জন্য না, এগুলি এই সময়ের জন্য। আমি এখন আছি পবিত্র কোরআনের পূর্ণাঙ্গ বিষয়টি আমার জন্য। অতএব যিনি এর প্রত্যেকটি বিষয় আমার সাথে মিলিয়ে দিতে পারেন, যে এখানে মুসাকে, ঈসাকে, এই সমস্ত বিষয়গুলিকে যিনি বুঝিয়ে দিয়ে কল্যাণ লাভ করিয়ে দিতে পারে, অকল্যাণগুলি দেখিয়ে দিতে পারে, অকল্যাণ থেকে মুক্ত করতে পারে, এই কেবল তিনিই মুর্শিদ, তিনিই মুর্শিদ। আর এই বিষয়ে যখন আপনাকে জ্ঞান দেওয়া হবে এবং আপনি যখন নিজে জানবেন, নিজে পালন করবেন এবং নিজে তৈরি হবেন, তখন আপনি মুর্শিদ হবেন। তো এটা হলো আমাদের মূল লক্ষ্য, আর সেই লক্ষ্য নিয়ে আমাদের এই শিক্ষাটা চলছে। তো আশা করি আপনারা সাথে থাকবেন শেষ পর্যন্ত। 4 বছরের কোর্স, আমরা কিন্তু 4 বছরের কোর্স করতেছি। তো আজকে এ পর্যন্তই। এই যে 8টি শব্দার্থ আপনারা সুন্দরভাবে মুখস্থ করবেন এবং আমরা যেন আরবি ভাষাটা ভালো করে জানতে পারি, অনুবাদগুলি নিজে করতে পারি এবং সঠিক বিষয়গুলি জানতে পারি, এই প্রত্যাশা রেখে এখনকার মতো শেষ করছি। সকলের উপরে শান্তি প্রতিষ্ঠিত হোক, সত্য সহায় হোক সর্বজীবে।